আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার্স বন্ধুরা, বাংলাদেশ মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো সুসংবাদ আপনাদেরকে আমরা দিতে পারতেছি না। এক নম্বর হচ্ছে যে আমরা 15% ট্যারিফ পেয়েছি, প্রায় 20% ট্যারিফ পেয়েছি, এ কথা সত্য, কিন্তু আমরা ঠিক জানি না এর বিনিময়ে আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কী দিতে হয়েছে, যেহেতু সেটা ছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অনেক কিছু আমাদের জানা হয়েছে, কিন্তু অনেক কিছু আমরা জানি না। কাজে এই নিয়ে দুশ্চিন্তার অবকাশ আছে। যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ এইটা নিয়ে চেষ্টা করেছিলেন তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আরও বলতে চাই যে 19টি ব্যাংকে কোনো টাকা নেই, তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে ভয় পাচ্ছে। কাজেই এটা অর্থনীতির জন্য দুঃসংবাদ। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সাইবার হামলার সতর্কতা জারি করেছে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে। আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি। তেলের দাম বাংলাদেশে তেলের দাম অগাস্ট মাসে অপরিবর্তিত থাকতেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এরকম পেট্রোল, ডিজেল অথবা অকটেনের মূল্য বাড়ছে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া এবং চীনের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ভবিষ্যতে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে। যদিও ইন্ডিয়া এবং চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমরা রাশিয়া থেকে তেল কিনব। আর বাংলাদেশের মুদ্রাস্ফীতি আগের মতোই আছে, বরঞ্চ তা বাড়ছে, এবং বরং আমাদের আঁটোসাঁটো মুদ্রাস্ফীতি আমাদেরকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। সারা দুনিয়ার অর্থনীতির দিকে যদি তাকাই, সারা দুনিয়া টালমাটাল হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ট্যারিফ শুল্কের কারণে। এশিয়ার কারখানাগুলিতে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এশিয়ার স্টক মার্কেটগুলি আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। এরই মধ্যে একটু জানতে পারি যে পাকিস্তানের সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইউরোপ নিজেদের ফিসকাল পলিসিকে নিয়ে আবারও চিন্তা ভাবনা করতে বসেছে। তারা চাচ্ছে ইউরোপের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ নির্ধারিত হয়েছে এটাকে আরও কমানো সম্ভব হয় কি না। যাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ বেশি মাত্রায় রয়ে গেছে তারা তো এখন রীতিমতো ভয়ঙ্কর এক অবস্থার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। আমাদের সামনে অর্থনীতি অথবা কাপড় রপ্তানি করার সুযোগ কতটুকু ভালো আসবে সময় তা বলে দিবে। আমাদের ব্যক্তিগত অনুরোধ হচ্ছে মাসুদ ইকোনমি ব্লগে যারা শুনছেন তাদেরকে সতর্কতার সাথে কেনাকাটা বা খরচ করার জন্য। অর্থনীতি সংকোচনমূলক রয়েছে, কাজেই সমস্ত টাকা পয়সা ব্যাংকে রাখারও আসলে যৌক্তিকতা নেই। মানুষ আমাকে দোষ দিতেই পারেন, কিন্তু এই কথা বলতেই পারি, ব্যাংক যে কোনো সময় কলাপস হয়ে যেতে পারে। সত্যিকার অর্থে ব্যাংক যে কোনো সময় কলাপস হয়ে যেতে পারে। কাজেই মানুষের হাতে টাকা রেখে দেওয়াই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ, কখন যে প্রয়োজনে লাগে। এই জন্য আমরা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সতর্কভাবে কেনাকাটা করুন এবং সতর্কতার সাথে অর্থনীতি নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।